ঈদ মোবারক সবাইকে। তো সকালবেলা সবাই নামাজ পড়ে এসে আল্লাহর রহমতে আমাদের কুরবানি করা হয়ে গেছে। এখন মাংস কাটাকাটি চলছে, অনেকটাই সময় হয়ে গেছে। এখানে নামাজ হয় 8টার সময় নামাজ ছিল, তারপরে কুরবানি দিতে দিতে এই যে এখন হচ্ছে মাংস কাটাকাটি চলছে। 11টা সাড়ে 11টা বাজে, দুপুরের ভিতরে হয়ে যাবে। তারপরে রান্না বান্না করে এইভাবেই তো কুরবানি ঈদে তো মাংস নিয়ে মাংস কাটাকাটি, তারপরে মাংস বিলি করা, খাওয়া দাওয়া এগুলো নিয়েই চলে। তো এইগুলা আমাদের রান্না বান্না করে খাওয়া দাওয়া করে ঈদের দিন ওভাবেই কাটলো। পরে ঈদের পরের দিনকে যে আমরা হচ্ছে রওনা দিলাম যশোরের জন্য। যশোর যাচ্ছি। তো আজকে ওয়েদারটা একটু ভালো, একটু মেঘ আছে। তো আমি গাড়িতে উঠে ঘুমাই গেছিলাম, শরীরটা ভালো লাগছিল না। তো এই যে প্রায় বেশিক্ষণ সময় লাগে না, তো ওখান থেকে আসতে 2-2.5 ঘন্টা মতো সময় লাগে। তো আমরা প্রায় অনেকটাই কাছাকাছি চলে আসছি। তো আপনাদের দেখাতে চাইছিলাম আমি হচ্ছে রূপসা ব্রিজটা খুব সুন্দর, কিন্তু আমি রূপসা ব্রিজে যখন ছিলাম আমি তার আগেই ঘুমাই গেছি। আবার আমাকে ডাকাও হয়নি, আমাকে ডাকেনি, তো আমি সেজন্য ভিডিও করতে পারি না। আমি যখন আমার ঘুম ভাঙছে তখন প্রায় যশোর থেকে প্রায় আধা ঘন্টা দূরে এরকম জায়গায় মানে কেশবপুর না কোথায় যেন ছিলাম। তখন আমি তো ভাবছি, আমি ঘুম থেকে ভাবছিলাম রূপসা ব্রিজ কই, তারপর দেখি কি আরে রূপসা ব্রিজ তো সে কবেই পার হয়ে গেছি নাকি। তাই তো আমরা হচ্ছে এখন মনিহার চলে আসছি। মনিহার হচ্ছে দক্ষিণবঙ্গের দ্বিতীয় বৃহত্তম সিনেমা হল ছিল মনে হয়, হ্যাঁ যতটুকু জানি। হ্যাঁ, তো মনিহারে আমি একবার সিনেমা দেখছি। তো এই যে ঈদের সময় এই যে তুফান চলতেছে, প্রচুর ভিড়, মানে ঈদের এই কদিন নাকি কোনো টিকিটই নেই মনিহারে। তো সবাই সিনেমা দেখতে যাচ্ছে। তো মনিহার থেকে আমাদের এইখানে যাইতে বেশি সময় লাগে না, এই যে বাড়িতে চলে আসছি। তো আল্লাহর রহমতে খুব সুস্থভাবে আমরা পৌঁছে গেছি, কোনো সমস্যা হয়নি। তো আমরা পৌঁছায় খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে একটু পরে সন্ধ্যার পর একটা রিক্সা নিয়ে বের হলাম। আরও কয়েকটা ফ্রেন্ডদের সাথে দেখা হওয়ার জন্যই বেরোনো, মানে ওরা ফোন দিচ্ছিল যেহেতু ঈদের পরের দিনকে সবাই আসছে, একসাথে একটু আড্ডা দেওয়া, কোথাও ঘুরতে যাওয়া, এটাই। আর হচ্ছে যশোরে কি একটা রিক্সা নিয়ে 1 ঘন্টার জন্যে আমরা ঘুরে বেড়াই, এটা আমাদের প্রায় করা হয়। আগে ঈদেও আমরা মানে করতাম। এই যে এটা হচ্ছে আমার স্কুল, ছোটোবেলা আমি স্কুলে পড়তাম, এই মানে নার্সারি থেকে 5 পর্যন্ত পড়ছি, ব্যাপটিস্ট চার্চ স্কুল। তো হচ্ছে আর কুরবানি ঈদে হয় কি দেখা যায় যে ঈদের দিনকে সেরকম কিন্তু মানুষ বের হয় না, ঈদের পরের দিনকেই ভিড়। তো এই যে আজকে এমন ভিড়, রাস্তাঘাটে মানুষজন ভরা চারিদিকে শুধু। আর যেহেতু ঈদের দিনের বেলা তো প্রচণ্ড গরম ছিল, এই জন্য মানুষ বের হতে পারেনি। তো আমরা এই যে রাতের বেলায় দেখা যাচ্ছে মানে কোথাও কোনো রেস্টুরেন্টে, যশোর অনেক নতুন নতুন রেস্টুরেন্ট হয়েছে সুন্দর সুন্দর, কিন্তু কোনোটাই কোনো জায়গা নেই। তো এই রেস্টুরেন্টটা আমরা আসলাম, কিন্তু এখানে তো কোনো বসার জায়গা নেই। বাইরে খুব সুন্দরভাবে ডেকোরেশন করছে। তো আমি এইটা ফেসবুকে অনেক দিন দেখছি, তো এবারই ফার্স্ট টাইম আসলাম। খুব সুন্দর, কিন্তু ভিতরে বসার কোনো জায়গা নেই। তো তারপর আমরা হচ্ছে একটা রিক্সা নিয়ে সবাই মিলে বাইপাস চলে আসছি। আগে ঈদ মানে আমাদের হচ্ছে বাইপাসে ঘুরতে যেতেই হবে বিকালবেলা। তো এই যে বাইপাসে এই যে এটা না বিমানবন্দর স্কুল, এই স্কুলেও আমি 1 বছর পড়ছি। মানে কি আমি নার্সারি থেকে 10 পর্যন্ত 3টা স্কুলে পড়ছি। ফার্স্টে যেটা দেখালাম না ব্যাপটিস্ট চার্চ, ওইটা 5 পর্যন্ত, তারপর 6টা শুধু এই স্কুলে পড়ছি, আর 7 থেকে 10 পর্যন্ত আবার সেক্রেড হার্ট স্কুলে পড়ছি। তো এই স্কুল দেখে মনে পড়লো। তো আর এই যে এয়ারপোর্টের এই পাশের এই যে নতুন বানাইছে এটা, তো মানে বানানোর পরে আর আসা হয়নি, দেখাও হয়নি, তাও আজকে দেখলাম সুন্দরই করছে মোটামুটি। তো এখন এই যে আমরা একটু এখানে বসে এখন আবার চলে যাচ্ছি রিক্সায় করে। মানে কি এই বাইপাসের রাস্তাটা মানে ঠান্ডা বাতাস তো, আর এই ক্যান্টনমেন্টের ভিতরের সাইডের রাস্তা, এই জন্যে ভালো লাগে দেখতে। আর আমাদের মানে ঈদ মানেই আমরা হচ্ছে এই যে একবার বাইপাসে আসতেই হবে। আর এই যে আমরা একটা রিক্সা ভাড়া করে 1 ঘন্টা ঘুরি, এটা হচ্ছে সারা জীবনই আমাদের ঈদের একটা অংশ। মানে ঈদে কোথাও ঘুরতে না গেলেও মানে রিক্সা ভাড়া করে 1 ঘন্টা রিক্সা করে আমাদের ঘোরা হয়। তো আমরা সবাই মিলে এই যে আবার ফিরে যাচ্ছিলাম। তো সাথে আরও 2টা ফ্রেন্ডও আছে আমাদের, আরও 2-3 জন আসতেছে। তো এই
যে আর এই বাইপাসের রাস্তাটা যাদের বাড়ি যশোর তারা তো চিনেনি, জানেনি যে কত সুন্দর, ভালো লাগে। আর এখানে অনেক মানুষজন ঘুরতে আসে। এই যে সামনেই সবাই রাস্তার পাশে বসে বসে বাদাম খায়। তারপরে এর সামনে একটা পার্ক আছে, এর আগের বার যখন আসছিলাম যশোর ওই পার্কে আসছিলাম, ওই যে বিমান বাহিনীর পার্ক। তো আমরা বাইপাসে ঘুরে টুরে তারপর আরও কিছু ফ্রেন্ডরা আসছিল, সবাই মিলে একটু আড্ডা টাড্ডা দিয়ে তারপরে বাসা চলে গেলাম। তো আমাদের ঈদ এভাবেই কাটলো। তো তারপরে আর পরের দিন কি করলাম সেগুলো আবার ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।